যিনি চোরকে ধরিয়ে দিয়েছেন, তিনি আবার কি করেছেন, তিনি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। তিনি আবার তাকে মেরেছেন। এই বিষয় নিয়ে যখন একটি তদন্ত হয় এবং জানাজানি হয়, তখন তিনি বিচার করাতে গিয়ে কি দেখলেন যে তার গায়ে, তার হাতে হ্যান্ডকাপ। উল্টা যে অপরাধ করেছে তাকে না ধরে তাকে ধরা হচ্ছে, তার বক্তৃতা হচ্ছে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজও একটি ঘটনা ঘটেছে যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল। চোরকে ধরতে গিয়ে নিজেই সে অপরাধের শাস্তি পেলেন। কিভাবে, একটু আলোচনা করছি, সঙ্গেই থাকুন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার চলুন আমরা সেই ঘটনায় চলে যাই। দর্শক, যিনি চোর ধরতে গিয়ে, চোর ধরতে বলতে চোর যাকে দাবি করা হচ্ছে, যে চুরি করেছে তাকে এইভাবে তার উপর অপবাদটা দেওয়া হচ্ছে। তবে মূল প্রেক্ষাপটে যতটুকু জানা যায় যে চোর যাকে দাবি করা হচ্ছে সে কি আসলে চুরি করেছে কিংবা সে কি চোর, এটা নিয়ে কিন্তু এখনও খোলাসা রয়েছে, পরিষ্কার এখনও হয়নি। এবার চলুন, এই যে ব্যক্তিটাকে গ্রেফতার করা হয়েছে তার বিষয়টা বলি একটু। তিনি, আপনার দেখেছেন যে তার বাড়ির আশেপাশে কিন্তু দীর্ঘ সময় ধরে এভাবে চোরের শিকার হচ্ছেন পার্শ্ববর্তী মানুষেরা। তারপরে তিনি কি করলেন, এই যে যাকে দাবি করা হচ্ছে তিনি চোর, তার সাথে তার একটা বিতর্কমূলক একটা সৃষ্টি হয়, ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়। তাকে কি করলেন, তিনি মারলেন। এই যে যাকে চোর বলে দাবি করা হচ্ছে তাকে কিন্তু খুব ভাবে আঘাত করা হয়, যেখানে তার আসলে নিজেরই আসলে জীবন রক্ষার্থে আসলে তার জীবনে অন্যরকম ছিল। বুঝতে পেরেছেন আসলে বিষয়টা? তাকে যেভাবে আঘাত করা হয়েছে, সেই আঘাতের মারফতেই কিন্তু যখন আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের কাছে জানানো হয় যে যিনি আপনাদের কাছে ফোন করেছেন তিনি তাকে এইভাবে মারধর করে তাকে অবস্থা খারাপ করে দিয়েছেন। এখন যখন তিনি কে, ওই যিনি আপনার 999-এর কাছে ফোন করেছেন, ফোন করে তাদেরকে জানিয়েছেন যে এমন এমন ঘটনা ঘটতেছে, কিন্তু তিনি আবার কি করেছেন, হসপিটালে ফোন দিয়েছেন, অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে যিনি চোরকে ধরিয়ে দিয়েছেন তিনি আবার কি করেছেন, তিনি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। তিনি আবার তাকে মেরেছেন। এই বিষয় নিয়ে যখন একটি তদন্ত হয় এবং জানাজানি হয়, তখন তিনি বিচার করাতে গিয়ে কি দেখলেন যে তার গায়ে, তার হাতে হ্যান্ডকাপ। উল্টা যে অপরাধ করেছে তাকে না ধরে তাকে ধরা হচ্ছে, তার বক্তৃতা হচ্ছে এটা। বিনা অপরাধে যিনি ডাক্তারের কাছে নিয়ে গেছেন, অ্যাম্বুলেন্সকে ফোন দিয়েছেন, যিনি 999-এ ফোন করেছেন, তাদেরকে বার্তা সেটা দেওয়া হচ্ছে। আসলে প্রকৃতপক্ষে তিনি কি চোর কিনা এটাও কিন্তু অনেক যাচাই বাছাই এখনো রয়েছে। সত্যটা এখনো চাপা পড়ে গেছে। সত্যটা কি এখনো কিন্তু মূল তথ্যটা পাওয়া যায়নি। তবে দর্শক,